আচ্ছা, আমি আজকে তোমার যৌগিক কোণটা তো হয়ে গেল। আমি আজকে শুরু করছি যোগফল ও গুণফলের রূপান্তর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু ক্যালকুলেশন বেসড কিন্তু ইজি। চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5। প্রথমে আগে একটু সূত্রগুলো বলে নিই। যে আমরা সূত্র কী কী শিখেছি আগের চ্যাপ্টারে। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কোসে সাইন বি, তাই তো? আর একটা কি শিখেছি, সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কোসে সাইন বি। এবার দেখো, এই দুটো সূত্রকে যদি আমরা যোগ করি, তাহলে কি হচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কসে। এটা পাচ্ছি তো? অর্থাৎ এই কোণ দুটোর যদি আমরা যোগফল আকারে প্রকাশ করি, তাহলে এই পাশে আমরা কি পাই, 2 সাইন এ কস বি। কিংবা যদি আমাদের কখনো সাইন এ কস বি এরকম আকারে দিয়ে দেয়, তাকে এরকম আকারে দেয়, তাকে আমরা সরাসরি এইরকম যোগফল আকারে লিখতে পারি। দুটোকেই করতে পারি, তাই তো? ঠিক একইভাবে দেখো, আমরা এবার যদি এই এ প্লাস বি আর এই এ মাইনাস বিকে আমরা কিছু ধরি, ধরো এ প্লাস বিকে যদি আমরা সি ধরি, আর এ মাইনাস বিকে যেটা বইতে করেছে ডি ধরি, তাহলে দেখো এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি সি প্লাস ডি বাই 2 ইকুয়াল টু এ পাচ্ছি, তাই তো? এবার এই দুটোকে বিয়োগ করলে কি পাচ্ছি, সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু বি পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এইটাকে এইভাবেও ভাবতে পারি। তাহলে এই দিকটায় আমরা কি বসাতে পারি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র তাহলে কি হলো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 টু সাইন সি মাইনাস ডি বাই 2। এইভাবেও কিন্তু আমরা সূত্রটাকে ভাবতে পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা সাইনের, এটা তো যোগফল হলো, এবার সাইনের বিয়োগফল করলে তাহলে কি পাবো, সাইনের বিয়োগফল করলে এই দুটোর যদি বিয়োগফল করি, তাহলে আমরা কি পাবো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি করলে আমরা কি পাবো, 2 কস এ সাইন বি, তাই তো? তাহলে এখানে যদি আমাদের সাইন সি সাইন ডি সূত্র করতে হয়, তাহলে এখানে পাবো সাইন সি কস এ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা কীভাবে বুঝবো আমরা কোন সূত্রটা ব্যবহার করব? যদি আমাদের এই পাশটা দিয়ে দেয় কসে সাইন বি থাকে, কস অর্থাৎ কসের কোণটা বড়, সাইনের কোণটা যদি ছোট থাকে, তখন আমাদের বুঝতে হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি করতে হবে। যদি আমরা দেখি সাইন এ ইন্টু কস বি রয়েছে, যেখানে কসের সাইনের কোণটা বড়, কসের কোণটা ছোট, তখন বুঝতে হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি করতে হবে, ঠিক আছে? একইভাবে যদি আমরা কসের দুটো যোগফল করি, কস এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি করলে কি হয়, 2 কস এ কস বি। দুটো সমান যদি থাকে তখন কসের যোগফলের সূত্র। শুধুমাত্র কস এ মাইনাস বির ক্ষেত্রে দেখো আমাদের একটা মাইনাস থেকে যায়, তাই না? কস এ মাইনাস বি, এই দুটোকে যদি আমি বিয়োগ করি, তাহলে কি হচ্ছে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি যদি করি, তাহলে এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের মাইনাসটা, এই যে দেখো একটা মাইনাস থেকে যাচ্ছে, এই মাইনাসটাকে সরানোর জন্য আমাদের এইখানে দেখো এই সি প্লাস ডি আর সি মাইনাস ডির জায়গায় আমাদের ডি মাইনাস সি লিখলো, ডি মাইনাস সি লিখলে এই মাইনাসটা তাহলে ভেতরে চলে গেল, ঠিক আছে? আমরা এইভাবে করতে পারি। তাহলে কোনটার ক্ষেত্রে আমরা বুঝবো, যখন দেখবো আমরা যে সাইনে গুণফলের ক্ষেত্রে, আমি ফার্স্টে গুণফলের ক্ষেত্রে বলি, গুণফলের ক্ষেত্রে যদি এরকমভাবে থাকে সাইন এ কস বি, যদি দেখি এটা বড় বিটা ছোট, তখন আমরা কি করব, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। যদি দেখি কসটা বড় সাইনটা ছোট, কসের কোণটার মান বড় সাইনের কোণটার মান ছোট, তখন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। যদি কস দুটোই কস থাকে তাহলে কস এ প্লাস বি কস এ মাইনাস বি। যদি একটা কস, যদি দুটোই সাইন থাকে, তাহলে মনে রাখতে হবে
কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এইভাবে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আমি আজকে বেশি অঙ্ক দেব না, আমি শুধুমাত্র 2 নম্বরের অঙ্কগুলোই করব। বই সূত্রগুলো দেওয়াই আছে, ভালো করে দেখবে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। আমি 2 নম্বরের কিছু অঙ্ক আজকে একটু করিয়ে দিই। আগে সূত্রগুলো ভালো করে দেখবে, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবে। অতি সংক্ষিপ্ত দেখো 1 নম্বরটা কি দিয়েছে, লেফট হ্যান্ড সাইড সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা, তাই তো, বাই কস থিটা মাইনাস কস 3 থিটা। আচ্ছা, তাহলে সাইন এ মাইনাস কস বি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তাই তো ছিল, তাই তো করেছিলাম। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, এই যে এখানে যদি আমি সি আর ডি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos এ সাইন বি, তাই করলাম আমি। এই যে সি প্লাস ডি বাই 2, এটাই করলাম। আচ্ছা, তাহলে cos থিটা মাইনাস cos 3 থিটা, তার মানে cos এ মাইনাস cos এ মাইনাস বি মাইনাস cos এ প্লাস বি সূত্র, তাহলে আমরা কি পাবো, 2 সাইন। দেখো এই যে সূত্রটা আমাদের যখন cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি, তখন আমরা কি করছি, এখানে একটা মাইনাস পাচ্ছি, 2 সাইন সাইন বি সাইন এ সাইন বি, এরকম পাচ্ছিলাম। তো তাহলে এখানে যখন আমরা যদি আমাদের এই সূত্রটায় থিটাটা দেখো ছোট কোণ, অর্থাৎ আমরা এ মাইনাস বিটাকে আগে নিয়েছি, তাহলে আমরা জিনিসটাকে যদি এইভাবে ভাবি, আমরা মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে জিনিসটা এরকম হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। মাইনাসটা আমি যেই কমন নিলাম, তাহলে এ পাশের মাইনাসটা কি হলো, কেটে গেল না, 2 সাইন এ সাইন বি, এরকম হলো। তো এখানে তো তাই হয়েছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos, আমরা এ মাইনাস বিকে কী ধরেছি, এ মাইনাস বিকে ডি ধরেছি, তার মানে cos ডি মাইনাস cos সি। তাহলে এখানে কি হচ্ছে, 2 সাইন ডি প্লাস সি বাই, প্রথমটা তো তাই, দুটোর যোগফল। পরেরটা কি হবে, পরেরটা দেখো সাইন, আমাদের সূত্রটায় কি ছিল, ডি মাইনাস সি বলেছিল, তাই তো। তাহলে এখানে তো এমনিতেই ডি মাইনাস সি হয়ে যাচ্ছে, আমাদের আর মাইনাস টাইনাস কমন আমরা যেহেতু আগেই নিয়ে নিয়েছি, ফলে আর কোনো ঝামেলার ব্যাপার নেই। সরি, সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, তাই তো। আমি যেহেতু আগেই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমাদেরকে আর এই ডি মাইনাস সি করার দরকার আছে, আমি একদম সি মাইনাস ডি করতে পারি। তাহলে সাইন, নিচে কি আছে, থিটা প্লাস 3 থিটা বাই 2 ইন্টু সাইন 3 থিটা মাইনাস থিটা বাই 2, 2 2 কেটে গেল। তাহলে এটা হচ্ছে cos 4/2, তার মানে cos 2 থিটা ইন্টু সাইন থিটা, আর এখানে পাচ্ছি হচ্ছে সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা, কেটে গেল। তার মানে কি আছে, cot 2 থিটা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। আশা করি অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলে, এটাই প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা দেখো, তাহলে 2 নম্বরের অঙ্কটায় সাইন এ মাইনাস সাইন বি, ঠিক একই রকম cos এ প্লাস cos বি, তার মানে 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু cos a মাইনাস বি বাই 2। আচ্ছা, এইখানে আমরা কি করব, আমরা প্রথমে দুটোকে নিয়ে একটা অঙ্ক করব, দুটোকে করার পর 3 নম্বরটাকে আবার করতে হবে। অর্থাৎ কি বলছি, প্রথমে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা করলাম, যেটা পাবো সেটার সাথে সাইন 3 থিটা করতে হবে, ঠিক আছে। এটা আমি করে দেবো।
আচ্ছা, এইটাকে তো সূত্রে ভাঙাতে হবে, বুঝতেই পারছো। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি দিয়েছে, লেফট হ্যান্ড সাইডে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, এখানে হলো কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা, তাই তো। আমি এটা কেন নিচ্ছি, আমরা সাইন 2 থিটাকে না নিয়ে আমরা সাইন 3 থিটা আর সাইন থিটাটা নিই, অন্য কোনো কারণ নেই। দেখো, তার কারণ হচ্ছে আমি যখনই সাইন 3 থিটা আর সাইন থিটা নেব, সাইন 2 সাইনে কস বি করলে একটা সাইন 2 থিটা পার্ট পেয়ে যাচ্ছি, সেই জন্য নিচ্ছি। অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 2 থিটা, তাহলে কস থিটা কস 3 থিটা প্লাস কস 2 থিটা। আশা করি কারণটা বুঝতে পারলে, যে এই দুটোকে সূত্রে ফেললে সেখান থেকে একটা 2 থিটা পাবো, সেটা কমন নিয়ে নিতে পারবো। তাহলে 2 সাইন থিটা প্লাস 3 থিটা সাইন এ প্লাস সাইন বি, তাহলে কস 3 থিটা মাইনাস থিটা বাই 2 টু সাইন 2 থিটা বাই এখানে কি হচ্ছে 2 cos 3 theta plus theta by 2 into cos 3 theta minus theta by 2 into cos 2 theta। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 4 theta by 2, তার মানে 2 sin 2 theta, সরি 2 sin 2 theta। আর এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে দেখো এই যদি আমাদের 2 থিটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কস থিটা, তাই তো, প্লাস সাইন 2 থিটা, ঠিক আছে। ঠিক একইভাবে নিচে কি পাচ্ছি, 2 cos 2 থিটা ইন্টু কস থিটা ইন্টু কস 2 প্লাস কস 2 থিটা। দেখো ওপর থেকে একটা সাইন 2 থিটা কমন আসে, কমন নিলে কি পাচ্ছি 2 cos থিটা প্লাস 1, নিচেও তাই একটা cos 2 থিটা কমন আসে, তাহলে পড়ে থাকতে হচ্ছে 2 cos থিটা প্লাস 1, কেটে গেলে এই দুটো হয়ে মিলে কি হয়ে গেল tan 2 থিটা, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে পরের অঙ্কটা আমি কিন্তু বলবো না, পরের অঙ্কটা তুমি আশা করি পারবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এটাকে যদি আমরা এই মাইনাস বি, এই দুটোকে যদি আমরা সূত্রে ভাঙালে কী করছি, সাইন স্কোয়ারে, আচ্ছা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা মাইনাস 2 কস আলফা কস বিটা, এটা কি পাচ্ছি সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা, তাই তো। তাই যদি পাই তাহলে এখান থেকে আমাদের কি পাওয়া যাচ্ছে, তাহলে একটা তো সূত্রে পড়ে গেল 1 1 হয়ে গেল, আর যে 2 কস আলফা কস বিটা 2 সাইন আলফা সাইন বিটা, সেখান থেকেও আমরা সূত্রে ফেলতে পারছি, তাই তো। এটা নিজে পারবে। আচ্ছা, তারপরেরটা দিয়েছে cos 10 ডিগ্রি, cos 110 ডিগ্রি, আচ্ছা cos 130 ডিগ্রি আছে। এই অঙ্কটা আমি একটু করে দিই। এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে সাইন 85 cos 65, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই সাইন আলফা মাইনাস কস বিটার কোনো সূত্র হয় না, তাই এটাকে আমরা কি করব, সাইনে নিয়ে দেবো। 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি করলেই তো আমাদের সাইনে চলে যাচ্ছে, এটাকে আমরা সাইনে নিয়ে নেবো, এটাকেও আমরা তাই করব, এটাকেও আমরা সাইনে নিয়ে নেবো, নিয়ে তারপর অঙ্কটা করব, ঠিক আছে। কী করবো আমি একটুখানি লিখে দিই, 5 নম্বরটা আমি করে দিচ্ছি, 6 নম্বরটা আমি কি করব, যা 6 নম্বরে করছি 7 নম্বরও তাই করব, শুধুমাত্র সূত্রে ফেলার জন্য। 85 মাইনাস কস 65, এবার যেহেতু সাইন আলফা মাইনাস কস বিটার কোনো সূত্র হয় না, দুটোই সাইন হতে হবে কিংবা দুটোই কস হতে হবে, তাই আমরা কি করলাম 85 যেমন আছে থাকলো, কসটাকে আমি 65-এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস 25, তাই তো,
90 মাইনাস 25 করলে 65 হয়, তাহলে সাইন কস 90 মাইনাস 25 ডিগ্রি হলে কত হয়, সাইন 25 ডিগ্রি। তাহলে সাইন 25 ডিগ্রি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র এবার করতে পারবে। ঠিক একইভাবে আমরা কিন্তু 7 নম্বরটাও করবো। কস 18টাকে সাইনে নিয়ে নেব, নিয়ে তারপরে করবো। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বরে কি দিয়েছে, কস 10 ডিগ্রি প্লাস কস 110 ডিগ্রি প্লাস কস 130 ডিগ্রি দিলে কি হচ্ছে। আচ্ছা দেখো, কস 10 ডিগ্রি আমরা এই দুটো নিয়েও করতে পারি, আবার আমাদের প্রমাণে যেহেতু 0 আছে, আচ্ছা আমরা এই দুটো নিয়েও করতে পারি, এই দুটো নিয়েও করতে পারি, যেটা খুশি। আমি ধরো প্রথম দুটো নিয়ে করছি, তার মানে কি পাচ্ছি, কস এ প্লাস কস বি, তার মানে কি হচ্ছে 2 কস 110 প্লাস 10 ডিগ্রি বাই 2 টু কস 110 মাইনাস 10 ডিগ্রি বাই 2 প্লাস কস 130 ডিগ্রি, তাই তো। তাহলে এটা কি পাচ্ছি, 2 কস 60 ডিগ্রি, তাই তো। আর এখানে কত হচ্ছে 150, মানে কস 50 ডিগ্রি, কস 50 ডিগ্রি কস 130 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু কস 50 ডিগ্রি প্লাস কস 130 ডিগ্রি, তাহলে হাফ হাফ কেটে গেল। তাহলে 130কে আমরা কি লিখতে পারি, 130কে লিখতে পারি 180 মাইনাস 50। তাহলে কস অফ 130-এর জায়গায় লিখতে পারি 180 মাইনাস 50। তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মাইনাস কস থিটা, তার মানে মাইনাস কস 50 ডিগ্রি, তার মানে হচ্ছে 0। ঠিক আছে। ঠিক একইভাবে তার মানে এটা দেখো কি করব, সাইন এ প্লাস সাইন বি সূত্র, এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, এটা কস বি মাইনাস কস সি সূত্র। দেখো এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম কোণটা ছোট আছে, পরের কোণটা বড় আছে, কস বি মাইনাস কস সি মাইনাস, তার মানে এখানে কস ডি মাইনাস সি আকারেই কিন্তু আছে, অর্থাৎ এ মাইনাস বি কোণটা পরে আগে আছে, এইটা পরে আছে। তার মানে আমরা কিভাবে লিখব, সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি সি মাইনাস ডি বাই 2। আমাদের কিন্তু ডি মাইনাস সি লেখার দরকার নেই, যেহেতু এখানে আগে ছোটো কোণটাই আছে, আমরা মাইনাসটাকে আগেই বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানেও তাই, এটাকেও আছে। এইখানটা দেখো কি আছে, এটা তোমরা যেভাবে শিখেছো সেইভাবেও করতে পারো, কিন্তু সেটা করার দরকার নেই। যেমন আগে এখানটা, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 20কে বা কস 20কে আমরা কি লিখতে পারি, সাইন এখানটা লিখতে পারি কত, 90 মাইনাস 70, তার মানে সাইন 70 ডিগ্রি। আর এখানটাও তাই করতে পারি, 90 মাইনাস 70, তার মানে আমরা সাইন 70 ডিগ্রি। করার পর তার মানে কত পাচ্ছি, সাইন 70 মাইনাস সাইন 20, ঠিক তো। তাহলে 70 প্লাস 20 আর 70 মাইনাস 20 করলেই আমাদের হয়ে যায়। ঠিক আছে, এভাবে করলেই ইজি হবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, আমরা পাল্টে নেব। আর যদি তোমাদের যেটা আসবে তারপর সেটাকে হয়তো 90 মাইনাস কিছু একটা করতে হবে, আর যেহেতু এখানে আমরা 35 পাবো, যেমন আচ্ছা এখানে আমি একটা অঙ্ক করে দিই, তোমার ধরো 3 নম্বরটা আমি করে দিচ্ছি। ঠিক একইভাবে 4 নম্বর হবে, 5 নম্বর তো সহজই আছে, আর বলার কিছু নেই। 3 নম্বরটা দেখো কি আছে, কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি সাইন দিয়ে ভাগ করে দিই, কি হচ্ছে, কস দিয়ে যদি ভাগ করি 1 মাইনাস tan 20 বাই 1 প্লাস tan 20, এটা হচ্ছে 1 মানে হচ্ছে tan 45, এটা আগের চ্যাপ্টারের মতো করে করলাম। তাহলে 45 মাইনাস 20 মানে tan 25 হয়ে গেল। আর একটা ভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মতো করে
এই চ্যাপ্টারে কি দিচ্ছে, এই চ্যাপ্টারে আমরা কস 20কে আমরা চেঞ্জ করে দিলাম কস অফ 90 - 70 লিখতে পারি, সাইন 20 ডিগ্রি বাই কস অফ 90 - 70 প্লাস সাইন 20 ডিগ্রি। তার মানে হলো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কত, সাইন থিটা, সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি, আর সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। এটাও করতে পারি। তাহলে এটা কত হবে, 2 cos 70 প্লাস 20 বাই 2 টু সাইন 70 মাইনাস 20 বাই 2, আর এখানে হলো 2 সাইন 70 প্লাস 20 বাই 2 টু কস 70 মাইনাস 20 বাই 2। তাহলে যদি 2 2 কেটে যায়, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 70 20 90, 90 হাফ মানে কস 45, আর এখানে হলো 70 20 মানে 25, সাইন 25 ডিগ্রি, আর এখানে সাইন 45 কস 25 ডিগ্রি, তাই তো? তাহলে দুটোর মান এক, তার মানে হলো tan 25 ডিগ্রি। আমরা এইভাবেও কিন্তু করতে পারি। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে দেখো 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আমাদের ওয়াই এর মানটা বার করতে দিয়েছে। তাহলে দুটোর থেকে আমরা ওয়াই এর মানটা বার করে এখান থেকে আমরা কি করব, সাইন আলফা, সাইন কি দিয়েছে, আচ্ছা সাইন আলফাগুলোকে ওয়াইগুলোকে আমি এপাশে নিয়ে আসি, ওয়াইটাকে এপাশে যদি নেই, তার মানে ওয়াই কমন নিলে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এক্সটা এপাশে গেলে কস বিটা মাইনাস কস আলফা, সেখান থেকে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা সূত্র করে তারপর ওয়াইটাকে একপাশে রেখে বাকিগুলোকে একদিকে নিয়ে আসবো। আচ্ছা, এটাও সেই একই টাইপের, তবে দেখো যে টেন আলফা এখান থেকে কস আলফা প্লাস বিটা বাই 2 এর মান বার করে দুটোর ক্ষেত্রে তুলনা করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো, বাকিগুলো আমি আবার পরের দিন দেখাবো।